এসেছি নেত্রকোনা বিদেশি দুর্গাপুর পাহাড়, এটা গারো পাহাড় নামে পরিচিত। এটা বিশেষত্ব হচ্ছে এটা যে মাটিগুলো আপনি খেয়াল করে দেখবেন, এগুলো গোলাপি কালারের। আমার ক্যামেরায় কেমন আসছে আমি বলতে পারি না, কিন্তু এগুলো গোলাপি কালারের। এখানে যখন সূর্যের আভা পড়ে এই গোলাপি কালার এত সুন্দরভাবে ফুটে ওঠে যেটা অকল্পনীয়, অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই এখানে আসবেন। আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাবো আস্তে আস্তে, আপনারা আমার সাথেই থাকেন। স্যার আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। টোটাল পাহাড় ডালা ভিউ নিবা এইটুক। হ্যাঁ ঠিক আছে, আপনারা তো খেয়াল করতে পারবেন এখানে গোলাপি, সবকিছু গোলাপি, মাটিগুলো গোলাপি। পাহাড় আমাকে সবসময় টানে। পাহাড় সবসময় একটা সৌন্দর্য জায়গা। পাহাড় আমাদের সবসময় টানে। আপনারা তো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের অটোগুলো ওখানে অপেক্ষা করছে। আমরা ওই অটোগুলোতে করে আসছি, অনেকগুলো ধুলা বালি অফরোডিং করে আসছি। দেখেন সবাই এখানে উঠছে, এটা খুবই খাড়া। আমরা এখানে ওঠাটা বেশ কঠিন, কষ্টসাধ্য। আমি একটু পরে উঠবো, ওরা উঠে গেলেই আমি উঠবো। স্টুডেন্টসরা ওদিকে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নেমে যাচ্ছে। চারপাশটা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। বিস্তীর্ণ মাঠ, পাহাড়, তারপর বিস্তীর্ণ মাঠ। ভাবতে পারছেন জায়গাটা কতটা সুন্দর? এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না, আপনাকে এখানে আসতে হবে। ব্যালেন্স করতে পারবে না, পাহাড় থেকে কখনোই দৌড়াইয়া নামা উচিত না। পাহাড় থেকে দৌড়ে নামলে আপনি ব্যালেন্স করতে পারবেন না, আর ব্যালেন্স না করতে পারলে আপনি তখন ডিগবাজি খেতে খেতে পাহাড়ের নিচে আপনি শেষ। অনেকদিন পর গাছপালা, জঙ্গল, পাহাড় সবকিছু একসাথে পাচ্ছি। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম ফিরোজা রঙের যে জলাশয়টা, সেটা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনার এক অসাধারণ জায়গায়, নীল লেক। চোখের সামনে যে নীলচে পানি দেখতে পাচ্ছেন, এটি কোনো সমুদ্র না। নীল লেক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। এটি মূলত একটি পরিত্যক্ত খনিজ, যেখানে বৃষ্টির পানি জমে এই লেক তৈরি হয়েছে। পানির রং নীল ও সবুজের মিশ্রণ। আকাশের আলো পড়লে রং বদলে যায়। এখানে দাঁড়ালে আপনার মনে হতেই পারে প্রকৃতি যেন এখানে নিজের মতো করে রং তুলিতে ছবি এঁকেছে। চারপাশে পাহাড়, টিলা আর গাছপালা। কোনো শহরের কোলাহল নেই, শুধু বাতাস আর পাখির শব্দ। সকাল ও বিকেলের আলোতে জায়গাটা সবচেয়ে সুন্দর দেখা যায়। লেকের পানি এতই সুন্দর যে আপনার নামার লোভ হতে পারে। তাই আগেই বলে দিচ্ছি, লেকের পানি খুব গভীর, এখানে সাঁতার কাটা নিরাপদ না। অসম্ভব সুন্দর ছিল সেটা। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এখানে আসার জন্য, দেখার জন্য। পাহাড়ের মাঝখানে পানি জমে আছে। অনেকে বলেছিল যে এখানে আসলে দেখার মতো কিছু নাই, কিন্তু আসলে অনেক কিছু দেখার মতো আছে। এখন প্রকৃতির সৌন্দর্য এক একজনের কাছে এক এক রকম। ওনারা হয়তো কিছু পান নাই, কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি। স্টুডেন্টরা অনেক মজা পাচ্ছে।
গোলাপি পাহাড়ে গোলাপি বনফুল, কি চমৎকার তাই না? এখানে সময় দৌড়ায় না, হেঁটে চলে। ঘড়ি দেখতে ইচ্ছে করে না, ফোন নোটিফিকেশনের গুরুত্ব হারায়, মুহূর্তটাই বড় হয়ে যায়। এখানে মানুষের জীবন খুব সাধারণ কিন্তু শান্ত। স্থানীয় মানুষরা ধীরগতির জীবনযাপন করে, কম কথা বলে বেশি কাজ করে। চোখে মুখে অদ্ভুত একটা স্থিরতা। সব ভ্রমণ জায়গা দেখানোর জন্য না, কিছু ভ্রমণ নিজেকে খুঁজে পাওয়ার জন্য। আমি এখানে এসেছিলাম কিছু দায়িত্ব নিয়ে, কিন্তু ফিরে যাচ্ছি একটু হালকা হয়ে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।